বলছে আমাকে এটা বল। এটা হচ্ছে প্রথম এক্সারসাইজে দুটো অঙ্ক দিয়েছিলাম, মাত্র 2 এর অঙ্কটা এটা। কি প্রবলেম আছে? প্রবলেম হচ্ছে 6 ফোর্সেস ইজ ইকুয়াল টু পি। 6টা ফোর্স আছে, প্রতিটার মান হচ্ছে পি। অ্যাক্ট অ্যালং দ্য এজ অফ এ কিউব, মানে কিউবের সাইড গুলো বরাবর। একটা কিউবের কটা সাইড থাকে? একটা কিউবের কটা সাইড থাকে রে? চারটে চারটে 12টা। 12টা সাইড থাকে। স্যার 12টা সাইড সাইড। থেকে কটা? না না স্যার, সাইড থেকে কটা? হ্যাঁ, ও তাহলে তো 6টা সাইড থাকে, এজেস থাকে 12টা। সরি স্যার। এখানে এজ, এখানে সাইড বলতে এখানে এজই হবে, বুঝলি তো? ও ওই সাইড বলতে এখানে এজ আছে, তো এজই বলেছে। মানে সাইড বরাবর তো আর ফোর্স অ্যাক্ট করবে না, ফোর্স অ্যাক্ট করলে অ্যালং দ্য এজই করবে, আমি ভুলই বলেছি। এজ বলতে মানে বাহুগুলো বরাবর। ফোর্স তো আর যে কোনো সাইড বরাবর অ্যাক্ট করলে ওইভাবে তো পাবি না, না কোনো না কোনো স্ট্রেট লাইন বরাবর অ্যাক্ট করতে হবে না ফোর্স। তাহলে এজ বরাবরই অ্যাক্ট করছে, তাহলে এজ থাকতে হচ্ছে 12টা, তাই না? এই 12টার মধ্যে 6টা এজ বরাবর, 6টা ফোর্স তো। কটা ফোর্স? 6 ফোর্সেস। তাহলে 12টার মধ্যে 6টা যে এজ, ওই 6টা এজ, এটা যদি একটা কিউব হয়, সেই কিউবের, এই কিউবের 6টা এজ বরাবর অ্যাক্ট করছে। এই যে কিউবের এই যে 12টা এজের মধ্যে 6টা এজ, তার মানে বাকি 6টা এজ ফাঁকা থাকছে নাকি? আগে যেরকম অন্য অঙ্কগুলোই পার্টিকুলারলি বলা ছিল, এর লাস্ট দিন যে অঙ্কটা করালাম, ওদের মনে আছে যে কোন কোন সাইড বরাবর ফোর্স অ্যাক্ট করেছে বলে দিয়েছিল। ওই ফোর্স গুলো 4টে ফোর্স মনে ছিল, পি, 2p, 3p and 4p along the side OB ড্যাশ, ও ড্যাশ এ, বিসি and সি ড্যাশ এ ড্যাশ, এই বলেছিল, পার্টিকুলার নাম মানে করে করে বলা ছিল। এখানে কিন্তু ওটা বলা নেই। 6টা ফোর্স অ্যাক্ট করছে, প্রতিটার মান পি, এবং 6টা ফোর্স কিভাবে অ্যাক্ট করছে বলেছে, অ্যাক্ট অ্যালং দ্য এজ অফ এ কিউব টেকেন ইন অর্ডার হুইচ ডু নট মিট এ গিভেন ডায়াগোনাল। মানে ফোর্স গুলো ওই 12টা এজের মধ্যে 6টা এজ বরাবর এমন ভাবে অ্যাক্ট করছে সাচ দ্যাট কি হচ্ছে, এটা একটা পার্টিকুলার ডায়াগোনাল বরাবর মিট করে না। which কি বলেছে, which do not meet along a given diagonal, so their resultant is a couple। তার মানে কি, এখানে যেভাবে ফোর্স গুলো অ্যাক্ট করছে, তাহলে সেটা থেকে বার করে নিতে হবে কিভাবে ফোর্স গুলো অ্যাক্ট করলে ফোর্স গুলো একটা গিভেন ডায়াগোনাল বরাবর মিট করবে না। যেমন 6টা সাইডে অ্যাক্ট রয়েছে, এই ফোর্স গুলো কোন 6টা সাইডে অ্যাক্ট করছে বল? তাহলে আমাকে এটা বলতে হবে। এই যে আমার এই 12টা সাইডের মধ্যে, বা সাইড বলতে 12টা এজের মধ্যে কোন 6টা এজ বরাবর এই ফোর্স গুলো অ্যাক্ট করবে, এটাকে বল। কেউ করেছিস অঙ্কটা? হ্যালো, না স্যার, এটাই বুঝতে পারিনি। কেউ কি করেছিস? অন্য কেউ? বুঝতে পারছিলাম না স্যার, করতে পারিনি এটা। না, অন্য কেউ কথা বলছি, আর কেউ করেছিস? স্যার করেছি, কিন্তু আনসারটা মেলেনি। আনসার কত এসছে তোর? স্যার √3 √3, 2 আসেনি? না। আর কেউ করেছিস?
এখানে কি বলেছে, ফোর্স গুলো এমন ভাবে আছে একটা গিভেন ডায়াগোনাল বরাবর মিট করবে না বলা আছে, আছে না? যে অঙ্কটা আমি তাদের দিলাম এখনই, দেখো অঙ্কটা তো করে দেওয়া আছে, সেটা নিয়ে সমস্যা নেই, অঙ্কটা করে দেওয়া আছে। অঙ্কটায় দেখ আমি যে ফোর্স গুলো এঁকেছি, লক্ষ্য করে দেখ, এই অ্যাক্সিস অ্যাক্সিস বলে দিয়েছি, এটা এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এরকম ছবিটা একটু অন্যরকম হয়ে গেছে। তো যেরকম যেরকম আছে সেরকম আঁকি, হ্যাঁ, মানে অ্যাক্সিস গুলো ঠিক আছে, এটাও করা যেত, আমি যেরকম আছে সেরকম আঁকার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে। এই সর্বদা কোনো না কোনো একটাকে কর্নারকে কিউব থাকলে অরিজিন ধরে না এগুলো বাড়িয়ে দেবো, তাহলে অ্যাক্সিস এইটা ও এ নাম দেওয়া হয়েছে, এটা বি, ঠিক আছে তো, ও এ, তারপরে হচ্ছে এইটা সি, এটা ডি, এটা এরকম নাম দেওয়া আছে। সব কর্নার গুলোর নাম দেওয়া নেই, যে বরাবর ফোর্স নিয়েছি শুধু সেই বরাবর। মোট কথা এই যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস ধরে নেওয়া আছে, তিনটে সাইড বরাবর অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস ধরে তিনটে এজ বরাবর কিউবের। বইয়ে দেখ যে ছবিটা দেওয়া রয়েছে, যে ছবিতে করা আছে, এই বরাবর একটা ফোর্স আছে, এই বরাবর একটা ফোর্স আছে, এই বরাবর একটা ফোর্স আছে, এই যে বরাবর আছে আমি সেটাই করছি, এই বরাবর একটা ফোর্স আছে, এই বরাবর একটা ফোর্স আছে, এই বরাবর একটা ফোর্স। লক্ষ্য করে দেখ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ফোর্স হলো, ছটা ফোর্স দেখতে পাচ্ছিস তো? এই ছটা ফোর্স যদি দেখিস তাহলে ছটা সাইড বরাবর হলো। এবার বলেছিল কি, কোশ্চেনটাই বলা ছিল যে ফোর্স গুলো এমন হবে একটা গিভেন ডায়াগোনালে তারা মিট করবে না। এই দেখ একটা, আমি যে এই পয়েন্ট আর এই পয়েন্টটা যদি জয়েন করাই, বুঝতে পারছিস কোন পয়েন্ট দুটো আমি নিলাম? আমি যদি এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা দেখতে পাচ্ছিস, দিস পয়েন্ট অ্যান্ড এই যে দিস পয়েন্ট, এটা যদি আমি জয়েন করি, দিস ইজ এ ডায়াগোনাল হবে একটা। এই ছবিতে এটা আঁকার দরকার নেই, আমি যেটা রেড কালার দিয়ে আছি, এটা একটা ডায়াগোনাল হবে। এই ডায়াগোনালে দেখ কোনো ফোর্স মিট পাবে না। কোশ্চেনে যেটা বলেছে ফোর্স গুলো ছটা ফোর্স এমন ভাবে আছে সাজান একটা গিভেন ডায়াগোনালে তারা মিট করেনি। এবার সেই গিভেন ডায়াগোনালটা কি, কোথায়, কিচ্ছু বলা নেই, যে কোনো জায়গায় হতে পারে। সেটা ওই ডায়াগোনালটা না হয়ে এই এই কর্নার থেকে আরম্ভ করে এই কর্নার, এটা যদি ও নি, ও সি ডায়াগোনালটা হতে পারতো, যে কোনো একটা এডি ডায়াগোনালটা হতে পারতো, বিই ডায়াগোনালটা হতে পারতো, যে কোনো একটা ডায়াগোনাল বরাবর মিট করেনি, এটা বলা ছিল। তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওই যে ওই ডায়াগোনালটাই মিট করেনি, বাকি সব ডায়াগোনালে মিট করছে। এবার প্রশ্ন হচ্ছে আমি ফোর্স গুলো তাহলে নিয়ে মানে ঠিক আছে, এটা তো এই ছবিটার জন্য ঠিক আছে, আমি করে ফেলেছি, এবার অঙ্ক করলে হয়ে যাবে, কারণ এবার হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম যা ধরেছি সব পয়েন্ট গুলোর কোঅর্ডিনেট পেয়ে যাব। সাইডের দৈর্ঘ্য যেহেতু এজের দৈর্ঘ্য গুলো এ, তাহলে অরিজিনের ওর কোঅর্ডিনেট, এর কোঅর্ডিনেট, বি সি ডি ই সবার কোঅর্ডিনেট পেয়ে যাব। এবার কোন পয়েন্টে অ্যাক্ট করছে আর কোন বরাবর অ্যাক্ট করছে পেয়ে যাব, এটা প্রশ্ন নয়। ব্যাপারটা যে কোশ্চেনটা যা দেয়া ছিল তাতে ছবিটা এভাবে আঁকলাম কি করে, এবং হচ্ছে তাতে দেখা গেল যে হচ্ছে আমি একটা ডায়াগোনাল পেলাম যে ডায়াগোনালে ফোর্স মিট করেনি, সেটা পেয়ে গেছি। বল আগে, অঙ্কটা তো করা আছে, সেই জায়গা থেকে আমাকে বল যে হচ্ছে এটা আমি পেলাম কি করে। তুই তো ছবিটাই দেখতে পাচ্ছিস, আমি যা ছবিটা এঁকেছি তাতে হচ্ছে ওই ডায়াগোনাল বরাবর মিট করেনি। আমি এইখানে যে ছবিটা এঁকেছি, এই ছবিটা যেটা এঁকেছি, আমি দেখ ইচ্ছে করলে আমি এমন কিছু করতে পারতাম একটা গিভেন ডায়াগোনাল বরাবর মিট করতো না, ঠিক আছে তো, করছি দেখ। দেখ আমি এখানে একটা ফোর্স নিলাম, দুটো তিনটে সরি এখানে, এখানে না, এখানে
এইখানে এইখান থেকে শুরু করেছিলাম, এই বরাবর একটা নিলাম, দেন এই বরাবর, দেন এই বরাবর, দেন এই বরাবর, তারপরে এই বরাবর, তারপরে এই বরাবর। লক্ষ্য করে দেখ এরকম যদি নিই, এই যে লক্ষ্য করে দেখ যে বরাবর নিয়েছি তাতে এই কর্নার আর এই কর্নার যদি জয়েন করতাম তাহলে এই ডায়াগোনাল বরাবর আবার মিট করতো না ফোর্সটা। আমি যদি এই ছবিটাতেও অঙ্ক করি, এটাতে না করে তাও অঙ্ক হবে। বুঝে গেল? এই ছবিটাতেও যদি আমি অঙ্ক করি তাও অঙ্কটা হবে। স্যার হ্যাঁ, বলছি ডায়াগোনাল বরাবর মিট করবে না বলতে সেটা কি? মানে ওটা এই তো ডায়াগোনাল বললাম তো, ডায়াগোনাল বরাবর মিট করবে না, তো মানে একটা ডায়াগোনাল পাবো যেখানে ফোর্স গুলো মিট করবে না। এই যে একটা ডায়াগোনাল পাচ্ছি, যে ডায়াগোনালে ফোর্স নেই, কোনো ফোর্স নেই। দেখ একটা কর্নার পয়েন্ট দিয়ে তিনটে বাহু যায়, তাহলে যদি একটা ডায়াগোনাল আঁকি দুটো কর্নার পয়েন্ট পাবো, দুটো কর্নার পয়েন্ট দিয়ে তিন তিন ছটা বাহু যাবে, ওই ছটা বাহু ছাড়া বাকি ছটা বাহুতে ফোর্স থাকবে। তাই তো? তুই যে আরো অন্যরকম ভাবে নিতে পারিস, সেরকম ভাবে নিতে হবে এমন কোনো কথা নেই, অন্য অনেক রকম ভাবে নেওয়া যায়। এই যে ছবি আঁক, আর একটা কিউব আঁক, এই কিউব আঁকলাম, ঠিক আছে? দেন আমার ইচ্ছা হলো আমি তো ফোর্স নেবো, আমার ইচ্ছা মতো আমি যা খুশি নেবো বলছি। হুম হুম আমার মনে হলো যে আমি ফোর্স এইখানে নিই, এখানে একটা নিলাম, ঠিক আছে? দেন আমি বললাম এখানে নেওয়ার পর এখানে নিলাম, দুটো হলো, তিনটে নিলাম, চারটে নিলাম, পাঁচটা নিলাম, ছটা নিলাম, ঠিক আছে? এই যে ছটা ফোর্স নিলাম, ছটা ফোর্স নেওয়ার পর দেখ এই কর্নার আর এই কর্নার পড়ে থাকলো, এটা একটা ডায়াগোনাল, এই দুটো জয়েন করলে একটা ডায়াগোনালই পাবো। দেখ এই ডায়াগোনালের এই তিনটে বাহুতে আর এই তিনটে বাহুতে ফোর্স নেই, বাকি ছটা বাহুতে। অনেক রকম ছবি হচ্ছে, লক্ষ্য করে দেখ, যতগুলো রকম ডায়াগোনাল হবে তত রকম ভাবে ছবি করা যায়। তুই বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে বুঝতে আমাকে বল পেরেছি। আমি করেছিটা কিভাবে অঙ্কটা? ছবিটা বুঝে গেলে বাকিটা তো করা সহজ। ওই ফোর্স গুলো একবার পেয়ে গেলাম তারপরে তো নর্মাল ক্যালকুলেশন। আমি তো করছি একটা, তুই যেরকম ভাবে খুশি বল, আমি কোনো না কোনো, আমি কিন্তু প্রথমে ডায়াগোনাল নিজের ইচ্ছা মতো ফোর্স নিচ্ছি, তাহলে পরীক্ষা হলে গিয়ে তোকে তো অঙ্কটা করতে হবে, এ তো বাড়ি বসে করা, যেটা করা আছে সেটা করে দিবি, হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যে আমি এই তিনটে ছবি দেখ ফোর্স ডিফারেন্ট বাহুতে নিয়েছি, এইখানে যে ফোর্স নিয়েছি এর জন্য ধর এই বরাবর পি হবে, এই বরাবর পি হবে, বাকি ছটা আছে এই ছটা বরাবর পি হবে। এই পি যে ছটা বরাবর অ্যাক্ট করছে তার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এন্ড ডিসিএস কিন্তু ডিফারেন্ট। এই এই ছবিতে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যা যা পাবো, এই ছবিতে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আলাদা পাবো, এই ছবিতেও পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আলাদা পাবো, কোঅর্ডিনেট অ্যাক্সিস যদি সেমও ধরিস, ঠিক আছে? তো এটা প্রাথমিকটা মিলছে, দেখ এখানে যে ও এ, যদি এ নাম দিই, এটা এ, এটা ও এ বরাবর একটা পি ফোর্স রয়েছে, তারপরে যে এ বি বরাবর রয়েছে, মানে এই বরাবর রয়েছে, এই এর পরে এই দিকে রয়েছে, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করে দেখ এর পরে এই দিকে রয়েছে, তাহলে দ্বিতীয় ফোর্সটা গিয়ে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন সেম থাকলেও ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তুই বুঝতে পারছিস না? তবে কিন্তু অঙ্কতে এটাতে করলেও যে আনসার আসবে, এটাতে করলেও যে আনসার আসবে, এটাতে করলে এখানেও যদি একই ব্যাপার, এক্স এক্স ওয়াই এক্স জেড এক্স ধরবি, হ্যাঁ, যদি ধরিস তাহলে একই ঘটনা। এই বরাবর দেখি প্রথমে এইটার আছে, তারপরে এইটা 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 আছে, তাহলে এখানেও যদি দেখ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন দিস, কিন্তু ফার্স্ট ফোর্সের ডিরেকশন কোন দিকে? অন্য দিকে, জেড অ্যাক্সিস বরাবর। বোঝা গেল? এই তিনটে কেসেই, তিনটে কেন আরো ছবি করা যায়, তিনটে কেসেই অঙ্ক যা করবি তাতে ডিফারেন্ট অঙ্ক আসবে।
বুঝেছিস? অঙ্কটা ডিফারেন্ট আসবে, মানে ডিফারেন্ট অঙ্ক মানে হচ্ছে আসলে কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হবে, তার রেসপেক্টে মানে ডিরেকশন কোসাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, ওই ব্যাপারটা। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ হবে, ডিরেকশন গুলো মানে ডিরেকশন গুলো সেই হিসাবে হবে। এবার চেঞ্জ হবে কিনা সেটা পরে গেল, ডিরেকশন গুলো সেই অবভিয়াসলি চেঞ্জ দেখতে পাচ্ছি তো, কারণ একটা ডিরেকশন এই দিক থেকে এই দিকে দেখে এই ফোর্সের জন্য, কিন্তু এখানে দেখে এই বরাবর আবার কোনো ডিরেকশনের ফোর্স নেই, ঠিক আছে, এই বরাবর নেই, সেই অন্য ভাবে জায়গায় রয়েছে, ডিরেকশনটা অন্য জায়গায় রয়েছে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন তখন চেঞ্জ হবে। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ, ডিরেকশন হয়তো ডিরেকশন রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন চেঞ্জ। এখানেও দেখ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়েছে, কিন্তু আলটিমেটলি ওই আনসারটা 2√3 PA আসবে এই তিনটে ছবির ক্ষেত্রেই অঙ্ক করলে। এবার প্রশ্ন হচ্ছে আমি ছবিটা করেছি কিভাবে। আমি দেখ ছবিটা করার সময় তোরা লক্ষ্য করে থাকি যে কোনো জায়গায় আমি কোনো পার্টিকুলার একটা জায়গা থেকে শুরু করিনি, আমি বললাম কোনখান থেকে শুরু করবো, যেখানে ইচ্ছে আমার শুরু করলাম, ঠিক আছে তো? যে কোনো সাইড বরাবর প্রথমে শুরু কর, কোন জায়গা থেকে শুরু করবো বল, এইখান থেকে শুরু করবো, কোন কোন সাইড থেকে করবো, এখান থেকে শুরু করবো, যে কোনো সাইড থেকে তুই শুরু কর, আমি লাস্টে গিয়ে যাই করি না কেন ওই একটা ডায়াগোনাল ফাঁকা পাবো, বাকি ডায়াগোনালে তো 6টা ফোর্স থাকবে, বাকি 6টা বাহুতে 6টা ফোর্স থাকবে, আর 6টা বাহুতে ফোর্স থাকবে না, এটা আমি করে দিতে পারবো। তুই যদি এটা করতে পারিস তাহলে আর ছবি মুখস্থ করার দরকার নেই, ওই অঙ্কটা ওইভাবে করতে পারবো, কোনো কথা নেই। এবার তুই এই অঙ্ক করার পদ্ধতি জানিস, যে হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিসিএস জানলেই অঙ্ক হয়ে যায়, তাই না? এই অঙ্কগুলো তাহলে সেটা কি করবো তো, কোন বাহুতে করবো বল, বল কোন বাহুতে করবো? হ্যাঁ, স্যার, বল। স্যার বলছি একটা জিনিস বুঝতে পারছি না। আপনি দুটো ডায়াগোনাল নিয়ে মানে একটা ডায়াগোনাল দেখালেন যে সেখানে কোনো ফোর্স নেই, তাহলে বাকিগুলোতে কি ফোর্স আছে সেটা কি করে বুঝবো? বাকিগুলোতে মানে ওই একটা ওই ডায়াগোনালে দেখতে ডায়াগোনালটা পাচ্ছি যে ছাড়া বাকি কোনো ডায়াগোনাল, সেটা তো বলেনি তোকে, বাকি ডায়াগোনালে ফোর্স আছে না নেই সেটা তো বলেনি, বলেছে একটা ডায়াগোনাল বরাবর ফোর্স মিট করছে না, বাকি ডায়াগোনাল বরাবর ফোর্স আছে। দেখ ফোর্স আছে, ডায়াগোনাল বরাবর ফোর্স আছে তো কোশ্চেনে বলা নেই, মানে ফোর্স গুলো ওই ডায়াগোনাল বরাবর মিট করে। হ্যাঁ, হ্যাঁ, ওই মিট করার কথাটাই বলছি, মানে ছবি আঁকতে গিয়ে এটাই বুঝতে পারছিলাম না যে ডায়াগোনাল বরাবর কি করে মিট না করছে আর কি। এই তো মিট মনে তো করছে হচ্ছে না, কোনো দেখতে পাচ্ছি যে ডায়াগোনালেই এই যে এখানে ডায়াগোনালটা পেলাম, এই ডায়াগোনালে কোনো ফোর্স মিট করেনি, ফোর্স গুলো সাইড এজ বরাবর আছে, এজ গুলো ডায়াগোনালে মিট করে মানে যেই কর্নার পয়েন্টে মিট করেনি হবে, ডায়াগোনালে মিট করে মানে ডায়াগোনালের কর্নার পয়েন্টে মিট করেনি। এখানে পেয়েছি, এখানে একটা ডায়াগোনাল পাচ্ছি, দেখ এই পয়েন্ট আর এই পয়েন্ট জয়েন করলে যে ডায়াগোনাল পাবো, যে ডায়াগোনাল বরাবর কোন বা এখানে একটা দেখ এই পয়েন্ট আর এই পয়েন্ট জয়েন করলে একটা ডায়াগোনাল পাবো যেখানে মিট করেনি। বুঝতে তাহলে স্যার পারছিস? বাকিগুলোতে কি কম্পোনেন্ট নিয়ে মিট করতে পারে? হ্যাঁ, বাকিগুলোতে হ্যাঁ, কম্পোনেন্ট নিয়ে তার মানে মিট করতে পারে? কম্পোনেন্ট নিয়ে মানে মানে এই যে ছবিটা আঁকলেন স্যার, যে দুটো পয়েন্ট আপনি ফিক্সড রাখলেন যেখানে নিলেন না কোনো ফোর্স, এই যে এই ব্যাপারটা আসলো। কোশ্চেনে বলেছে তো ওটাই। হ্যাঁ, হ্যালো, কোশ্চেনে তো বলা আছে যে এই যে ওই 6টা ফোর্স এক করছে, সাচ দ্যাট কি বলা আছে, একটা গিভেন ডায়াগোনাল বরাবর তারা মিট করেনি, একটা গিভেন ডায়াগোনালে তারা মিট করে না, তাহলে রেজাল্ট্যান্ট এটা হবে। কোশ্চেন তো এটা আছে, তাই তো? হ্যাঁ স্যার। তো আমি তো করছি, আমার ইচ্ছে হলো তার এখান থেকে নিলাম, নিলাম, দিয়ে আমার ইচ্ছে হলো এই দিকে যাব না এই দিকে যাব, এই দিকে গেলাম,
তারপরে বললাম এই দিকে গেলাম, তারপরে এই দিকে গেলাম, তারপরে এই দিকে গেলাম, 1 2 3 4 5 6 এটা গেলে এইটা আর এটা পাচ্ছি। দেখ এখানেও দেখ, এখানে সেম ডায়াগোনালটাই পেয়েছি, মিট করেনি, বাট ডিরেকশন দেখ, ফোর্সের ডিরেকশন সব চেঞ্জ হয়ে গেছে। লক্ষ্য করে দেখ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্স দেখ, এই ডায়াগোনাল সেম, এই ডায়াগোনাল না সরি, এই ডায়াগোনাল কেন কোথায় কোথায় নিলাম, এ পয়েন্ট আর বি পয়েন্ট হবে মনে হয়। না এটা তো মিট করেছে এই পয়েন্টে, এইটা আর এইটা, এই কর্নার। এখানেও দেখ, এখানে পেয়েছিলাম এইটার এইটাতে মিট করেছিল না, পেয়েছিলাম, কিন্তু এখানে যা ডিরেকশন ছিল এখানে ডিরেকশন অন্য আছে। কি বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। মানে ওই বুঝেছিস? ব্যাপারটা জানতাম না হ্যাঁ, যে ওই মানে মানে ওই ব্যাপারটা জানতাম না যে মিট করছে না, মানে ওই ডায়াগোনালের যে কর্নার পয়েন্ট গুলো হুম, তার সঙ্গে যে তিনটে এজ রয়েছে সেই বরাবর ফোর্স যাবে না, তিনটে তিনটে ছটা, ওই ব্যাপারটা বুঝতে পারছিলাম না। না সেটা নাই বুঝলি না, সবই বুঝে গেলাম, কিন্তু হচ্ছে এটা করবো কিভাবে? আইদার ওই ছবিটা দেখে দেখে করতে হবে, নইলে তো ছবিটা আমাকে প্রথমে আঁকতে হবে। হ্যাঁ আমি স্যার, যে ছবি আঁকাটা বুঝতে পেরেছি। ছবি আঁকাটা বুঝেছিস? কি হ্যাঁ বুঝেছিস সেটাই বল। ছবি আঁকাটা কি বুঝেছিস? মানে স্যার, যে কোনো আরবিট্রারি একটা এজ দিয়ে স্টার্ট করব, এমন ভাবে যাব যেন আমি যে কোনো পার্টিকুলার চুজ করে নিতে পারি যে এই দুটো পয়েন্ট বরাবর ডায়াগোনাল যেটা থাকবে তার মানে তার সঙ্গে রিলেটেড তিনটে এজ বরাবর আমি কোনো ফোর্স রাখবো না। এর তাহলে প্রথমে বাকিগুলো দিয়ে ডায়াগোনালটা চুজ করবি, তারপরে ফোর্স নিবি, তাই তো? না, সেটা নাও করতে পারি। আমি আরবিট্রারি এমন ভাবে যাব, প্রথমে দুটো এজ নেওয়ার পরে 3 নম্বর এজটা এমন ভাবে নেব যাতে সেটা সেই এমন একটা। ভাবটাই তো বলতে বলছি, এমন ভাবে কেমন ভাবে নিলে অলওয়েজ আমি যেটা তুই যেটা বলছিস সেটা হবে। তাহলে স্যার আমি এই এইখানে এই কিউবে একটা ক্লোজ সার্কিট তৈরি করে বলে দিতে পারবো। হ্যাঁ, আমি তো আমার কোশ্চেন ওই জায়গায়, আমার কোশ্চেন এই জায়গায়, তুই যে বলছিস না এমন ভাবে যাব যাতে হচ্ছে একটা ডায়াগোনাল বরাবর মিট করছে না, ওই এমন ভাবেটা কেমন ভাবে স্যার, বল। আপনার ছবিগুলো থেকে একটা বুঝতে পেরেছি, মানে জানি না ঠিক কিনা। বল। আপনি যে আরবিট্রারি এজটা নিচ্ছেন তার ডায়াগোনালে উল্টো দিকে যে এজটা আছে সেই বরাবর ফোর্সের ডিরেকশনটা নেগেটিভ, মানে উল্টো দিক হবে। যে বরাবর নিলাম তার উল্টো দিকে উল্টো দিক হবে। মানে তার মানে তার ডায়াগোনাল বরাবর যে এজটা থাকবে, হ্যাঁ, যদি আপনি নিচ থেকে সেটা শুরু নয় উল্টো করেন। দিকে হলো, তাতে তাতে কি করে আমি এটা কনফার্ম করব একটা ডায়াগোনাল পাবো? মানে আমার ইচ্ছে হলো একটা বরাবর ফোর্স নিলাম, আবার একটা বরাবর ফোর্স নিলাম, অপোজিটটা উল্টো দিকে নিলাম, কিন্তু তাতে কি করে কনফার্ম করব যে একটা ডায়াগোনাল পাবো যে ডায়াগোনালে কোনো ফোর্স মিট করবে না কর্নারে? আর কি দেখতে পাচ্ছিস ছবিগুলো থেকে? আমি দেখ যে কোনো জায়গা থেকে শুরু করেছিলাম, আমি কিন্তু অরিজিন থেকে শুরু করিনি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে শুরু করেছিলাম, মনে করে দেখ। তুই যেখান থেকে খুশি শুরু করতে পারলে আমি করে দিচ্ছি, যে কোনো একটা স্যার, বাহু নিয়ে শুরু। হ্যাঁ, আর একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা সাইডে যে চারটে এজ থাকে তার মধ্যে দুটো এজই আপনি নিয়েছেন, এবং সেই দুটো এজ মানে একটা অপরটার বিপরীত নয়, একটা অপরটার সঙ্গে একটা পয়েন্টে রিলেটেড। ওইটাই, যে কোনো সাইড বরাবর যে 6টা তল আছে, 12টা এজ আর 6টা সাইড, পার্টিকুলার একটা সাইডে দুটোর বেশি ফোর্স নিবি না, তাহলেই এই কেসটা সম্পন্ন হবেই। যে কোনো জায়গা থেকে শুরু কর, যে কোনো জায়গা থেকে যে কোনো ডিরেকশনে তুই ফোর্স নেওয়া শুরু করবি, দেন টার্গেট থাকবে হচ্ছে পার্টিকুলার একটা তলে আমি দুটোর বেশি ফোর্স নেব না, মানে পার্টিকুলার তলে চারটে সাইডের মধ্যে দুটো সাইডে ফোর্স নেব, বাকি দুটো সাইডে ফোর্স নেব না। আমি প্রথম যেভাবে শুরু করেছিলাম আমি সেইভাবেই শুরু করি। আমি এই বরাবর ফোর্স একটা নিলাম, কারণ এটা প্রথমটা তো শুরু করতেই হবে। তাহলে এই বরাবর ফোর্স নিলে আমার এই দিকে আসার পর, ও থেকে এ পয়েন্টে আসার পর দুই দিকে রাস্তা, আইদার এই বরাবর যেতে হবে ভার্টিক্যালি, আর এই বরাবর যেতে হবে হরাইজন্টালি। বোঝা গেল?
আমার দুটো অপশন, আইদার এই বরাবর ফোর্স নেওয়ার পর আমার দুটো রাস্তা, আইদার ওপরে যেতে হবে অথবা হরাইজন্টালি যেতে হবে। আমি এই দিকে গেলাম, এই দিকে গেলে আবার আমার দুটো রাস্তা, এই পয়েন্টে এসে বি পয়েন্টে এসে দুটো রাস্তা, একটা ভার্টিক্যালি আপওয়ার্ড আর একটা হচ্ছে এই বরাবর, দেখতে পাচ্ছিস? কিন্তু আমি যদি এই বরাবর যাই তাহলে নিচের যে তলটাই সেটাই তিনটে ফোর্স হয়ে যাবে, বুঝে গেল? এবারে দেখ একটা নির্দিষ্ট পাথই পাবি। এখান থেকে শুরু করলাম, দুটো অপশন ছিল, আমি এদিকেও যেতে পারতাম এদিকেও যেতে পারতাম, আমি এদিকে এসেছি। যখন এই দিকে এসেছি বি পয়েন্টে এসে দুটো পথ, একটা উপর দিকে যেতে পারি, একটা এই বরাবর যেতে পারি। এবার এই বরাবর যাব না কেন বলছি, এই বরাবর গেলে একই তলে তিনটে ফোর্স হয়ে যাবে, আমি একই তলে দুটোর বেশি ফোর্স নেব না। এই নিচের যে তলটা, বুঝতে পারছিস তো? মানে এটা যদি এক্স, এটা ওয়াই, এটা জেড নাম দিই, এক্স ওয়াই জেড, এক্স জেড ওয়াই, এক্স ওয়াই তলে তিনটে ফোর্স হয়ে যাবে, আমি তাই ওপর দিকে যাব। ওপর দিকে যেই গেলাম, এখানে দেখ দুটো অপশন, আইদার এই দিকে যেতে পারে অর এই দিকে যেতে পারে। যদি এই দিকে যাই, যদি এই দিকে যাই তাহলে লক্ষ্য করে দেখ এই ফ্রন্টের তলটায় এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর তিনটে তল, তিনটে ফোর্স হয়ে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? এবি বিসি এই দুটো ফোর্স হয়ে গেছে সামনের তলটায়। আমি যদি আবার এইখানে এসে দুটো রাস্তা, একটা এইদিকে একটা ওই দিকে পেছনের দিকটায়, তাহলে আমি এই দিকে গেলে সামনের ফ্রন্টের তলটায় তিনটে ফোর্স হয়ে যাবে, তাই আমি পেছন দিকে গেলাম। পেছন দিকে গেলে এইবার দেখ আবার দুটো রাস্তা, একটা এই দিকে যাওয়া জেড অ্যাক্সিসের দিকে আর একটা ওয়াই অ্যাক্সিসের দিকে যাওয়ার রাস্তা। তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে গেলে এই সাইডের তলটাই তিনটে ফোর্স হয়ে যাবে, তাই জেড অ্যাক্সিসের দিকে যাবে। জেড অ্যাক্সিসের দিকে গেলে জেড অ্যাক্সিসে যে পয়েন্টে কাট করলে, এটা সি, এটা ডি, এটা ই পয়েন্টে, এই ই পয়েন্ট থেকে আবার দুটো রাস্তা, একটা এই দিকে আসা, ঠিক আছে, এই বরাবর, আর একটা অরিজিনের দিকে যাওয়া। যদি এই বরাবর আসি, লক্ষ্য করে দেখবি ওপরের তলে তিনটে ফোর্স হয়ে যাবে, তাই নিচের দিকে যাব। দেখবি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে মিট করে গেছে। তুই যে কোনো জায়গা থেকে এইভাবে শুরু কর। প্রথমে শুরু করবি, দুটো পথ পাবি, যে কোনো একটা পথে যা। তারপরে পদ্ধতি হচ্ছে আমি এমন ভাবে পাথগুলো সিলেক্ট করবো বা যে সাইড গুলো বা এজ গুলো সিলেক্ট করবো সাচ দ্যাট একটা নির্দিষ্ট তলে, একটা নির্দিষ্ট প্লেনে দুটোর বেশি ফোর্স না থাকে। এইভাবে গেলেই তুই যেখান থেকে শুরু করিস আলটিমেটলি যেখানে শুরু করেছিলি সেখানে গিয়ে পৌঁছাবি, যেখান থেকে শুরু করেছিলি। এবং হচ্ছে একটা ডায়াগোনাল পাবি যে ডায়াগোনাল বরাবর কোনো ফোর্স নিতে পারে। বোঝা গেল? তাহলে এই যে কিউব, এই কিউবের যদি এটা নাম দেয়া নেই, লাগছে না বলে দেয়া নেই, এইভাবে ফোর্স নিলেই তো হয়ে যাচ্ছে। এইটা যদি নাম দিয়ে দিই, সেটা ধর এম, এটা ধর এম, এই এম এন ডায়াগোনাল বরাবর কোনো ফোর্স নিতে পারে। এরপরে অঙ্ক আর কিছু নেই, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন গুলো প্রতিটা ফোর্স। ও পয়েন্টে একটা ফোর্স পি অ্যাক্ট করছে, এ পয়েন্টে একটা ফোর্স পি অ্যাক্ট করছে, বি পয়েন্টে একটা ফোর্স পি অ্যাক্ট করছে, সি পয়েন্টে একটা ফোর্স পি, ডি পয়েন্টে একটা ফোর্স পি, ই পয়েন্টে একটা ফোর্স পি। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন গুলো তাহলে কি, ও পয়েন্টের কোঅর্ডিনেট তুই 0 0 0 পেয়ে যাবি, এ পয়েন্টের কোঅর্ডিনেট এ 0 0 পেয়ে যাবি, তাই না? সব পেয়ে যাবি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এ পয়েন্ট, বি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত, এ এ 0 পেয়ে যাবি, সি পয়েন্টের কোঅর্ডিনেট কত, এ এ এ পেয়ে যাবি, ডি পয়েন্টের কোঅর্ডিনেট কত, 0 এ এ পেয়ে যাবি, ই পয়েন্টের কোঅর্ডিনেট 0 0 এ পেয়ে যাবি। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ডিসিএস পেয়ে যাবি কি, এই যে এর ডিসিএস, ডিসিএস অফ দিস লাইন ওয়ে, ও এর ডিসিএস কত, ও এর ডিসিএস, ও এর ডিসিএস কত, ডিসিএস অফ ওয়ে, এর কোঅর্ডিনেট মাইনাস ওর কোঅর্ডিনেট, এর কোঅর্ডিনেট মাইনাস ওর কোঅর্ডিনেট করে ডিসিএস করা, ডিসিএস করতে হবে, তাহলে 1 0 0। তারপরে যে এ বি ডিসিএস, এ বি ডিসিএস, বি এর কোঅর্ডিনেট মাইনাস এর কোঅর্ডিনেট, তাহলে এ বি ডিসিএস টা পেয়ে যাবি, দেখবে যে ডিসিএস অফ এ বি, বি পয়েন্ট এ পয়েন্ট অ্যাক্ট করছে, ডিসিএস অফ এ বি, এ বি ডিসিএস সেটা কত হবে, দেখবে যে 0 1 0। সব ডিসিএস গুলো পেয়ে, বুঝতে পারছিস? পারবি? এবার 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 অঙ্কটা করা যাবে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখবি এরকম ভাবে করলে, লক্ষ্য করে দেখ ডিসিএস গুলো খুব সোজা। ডিসিএস গুলো আমি দেখতে পাচ্ছি, দিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, দিস ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, দিস ইজ প্যারালাল টু জেড অ্যাক্সিস,
দিস ইজ প্যারালাল টু আবার কিন্তু অপোজিট ডিরেকশন। তুই দেখবি ও এর ডিসিএস 100, এ বির ডিসিএস 010, বিসির ডিসিএস হচ্ছে 001, সিডির ডিসিএস পাবি হচ্ছে -100, তারপরে হচ্ছে সিডি, তারপরে ডি এর ডিসিএস হচ্ছে পাবে 0-10, আর হচ্ছে ই ওর ডিসিএস পেয়ে যাবি 00-1। খুব ন্যাচারাল, অপোজিট ডিরেকশন চলে আসে। এই তিনটে অ্যালং এক্স ওয়াই জেড অ্যাক্সিস, আর বাকি তিনটে অপোজিট টু এক্স ওয়াই জেড অ্যাক্সিস। তাহলে যাক ডিসিএস পেয়ে যাচ্ছিস, সব পেয়ে যাচ্ছিস, তুই এবার বল, তুই এবার ইয়ে পেয়ে যাবি, এক্স ওয়াই জেড এলিমেন্ট সব পেয়ে যাবি। এক্স ওয়াই জেড দেখবি সব জিরো আসবে, কারণ একবার হচ্ছে এক্স কম্পোনেন্ট এইটার জন্য পাবি, এক্স কম্পোনেন্ট এটার জন্য পাবি পি, আবার এক্স কম্পোনেন্ট এইটার জন্য পাবি মাইনাস পি। যোগ করলে টোটাল ক্যাপিটাল এক্স জিরো, টোটাল ক্যাপিটাল এক্স, টোটাল ক্যাপিটাল ওয়াই, টোটাল ক্যাপিটাল জেড জিরো পাবি, অ্যান্ড হচ্ছে এলিমেন্ট মানের মান পাবি। এইটা বুঝে গেলে ছবিটাতে কি করা আছে সেটা বুঝে গেলে, মানে ছবিটা কিভাবে কনসিডার করেছি সেটা বুঝে গেলে অঙ্কর ক্যালকুলেশন বরং অন্য অঙ্কের থেকে এটা সোজা, কারণ ডিসিএস বার করা খুব সিম্পল। 6টা যে ডিসিএস বেরোবে, একটা 100, 010, 001, -100, 0-10, 00-1। বুঝতে পারছিস? অঙ্কটা বুঝেছিস? হ্যাঁ স্যার। আর বল কি করেছিস এখানে? এই চ্যাপ্টারে আর কি করেছিস? থিওরি গুলো করে রেডি করেছিলাম। আর হ্যাঁ, থিওরি গুলো আপনি যে দুটো ক্লাস নিয়েছেন, 4টে থিওরাম করিয়েছিলেন। থিওরেম করেছিস? হ্যাঁ স্যার, এক্সাম্পল গুলো দেখার চেষ্টা করিনি স্যার। আমি ভাবলাম আপনি হয়তো দেখিয়ে দেবেন আজকে, তার জন্য এটা। দেখ, এই টোটাল এই চ্যাপ্টারের অঙ্কগুলো সবই এরকম, মানে যেভাবে করছি এইরকম। আমি যে কোনো অঙ্ক তুই বল, তুই নে বই থেকে যে কোনো অঙ্ক নে, আর যে কোনো অঙ্ক, কিছু কিছু অঙ্ক দেখবি একটু আলাদা হবে। মোট কথা এক আলাদা কিছু নয়, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন জানতে হবে, ফোর্সের মানটা কত জানতে হবে, কোন ডিরেকশনে অ্যাক্ট করতে জানতে হবে। মানে ডিসিএস জানা, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন জানা, আর ফোর্সটা কি তাও গিভেন থাকবে, এই জানলে অঙ্ক শেষ। এইবার কখনো কখনো যেটা কঠিন হবে কি, যে এই টাইপের প্রবলেম গুলোর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এন্ড ডিসিএস জানা খুব সোজা, এই অঙ্কটার ক্ষেত্রে ফোর্সটা কিভাবে নেব সেটা বোঝা যাচ্ছিল এই অঙ্কটার ক্ষেত্রে। বাকি যদি বুঝে যাই ফোর্সটা কিভাবে নেব, তাতে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ডিসিএস বার করা খুব কঠিন নয়। যখন কোন অঙ্ক কঠিন মনে হবে তখন দেখবি সেটা ডিসিএস বার করতে গিয়ে, বা লাইন কোন লাইন বরাবর অ্যাক্ট করছে, যেমন এইটার ক্ষেত্রে কোথায় কিভাবে অ্যাক্ট করছিল বুঝতে অসুবিধা, এইটুকু অসুবিধা হতে পারে, কিভাবে অ্যাক্ট করছে কোন ডিরেকশনে, এইটুকু তুই যদি বুঝে যাস যে এই পয়েন্টে এই ডিরেকশনে অ্যাক্ট করছে, তাহলে অঙ্ক শেষ। এই পয়েন্টে এবং এই ডিরেকশনে অ্যাক্ট করছে যদি আমি জানি, তাহলে কিন্তু অঙ্ক বোঝা যাবে। বুঝেছিস কি বলতে চাইছি আমি? হ্যাঁ স্যার। এখানে যেমন হচ্ছে এইগুলো বার করতে যে, কখনো কখনো সেন্ট্রাল অ্যাক্সিস বার করতে যে, সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন হতো ইন টার্মস অফ বল এক্স ওয়াই জেড, মানে এই ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড, আর এল এম এন, এটা জেনে গেলেই তো সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন জানা যায়, তাই না? যদি কখনো সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন বার করতে বলে, তাহলে তো এটাই অঙ্কটা, তো এটাই না। বইয়ের 6 অঙ্কটা দেখ, 6 বা 5 অঙ্কটা দেখ, প্রথমে 5। এই কিউব টিউব না দিয়ে অঙ্কটা কি বলা আছে, 5 অঙ্কটা বলা আছে যে হচ্ছে the forces capital X, capital Y and capital Z act along the lines, এই যে 5 অঙ্কটা এক্সারসাইজের সেকেন্ড এক্সারসাইজের 5 অঙ্কটা, ক্যাপিটাল এক্স যে ফোর্সটা অ্যাক্ট করছে সেটা কোন লাইন বরাবর, লাইনের ইকুয়েশন বলা আছে y = 0, z = c, এই লাইন y = 0, z = c।
ওয়াই ফোর্সটা যে লাইন বরাবর অ্যাক্ট করছে সেই লাইনের ইকুয়েশনটা কি বলা আছে, z ইকাল টু 0, x ইকাল টু a, অ্যান্ড জেড ফোর্সটা যে লাইন বরাবর অ্যাক্ট করছে এটা বলা আছে x ইকাল টু 0, y ইকাল টু b। এখানে x y z আকারে দেওয়া আছে, এটা p q আরও দেওয়া থাকতে পারতো, তাতেও কোনো অসুবিধা নেই। এখানে x y z আছে, ঠিক আছে, খুব ভালো কথা। ঠিক আছে, এটা যদি বলতো p ফোর্স অ্যাক্ট along দিস লাইন, q ফোর্স অ্যাক্ট along দিস লাইন, আর আচ্ছা তাহলে এই ক্ষেত্রে থেকে তো আমাকে এটা জানতে হবে যে এই ফোর্সটা যে অ্যাক্ট করছে along দিস লাইন, তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কি, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন and 2 নম্বর ডিসিএস অফ দিস লাইন। এই y ইকাল টু 0, z ইকাল টু c, এই লাইনটার যে আমার যে ডিসিএস মানে লাইনটাকে ডিসিএস কি বল, ডিরেকশন কোসাইন বল। y ইকাল টু 0, z ইকাল টু c, এটা তো লাইন, দুটো প্লেনের ইন্টারসেকশন, therefore this is a straight line। আমাকে এটা বল এই লাইনটার ডিসিএস কত। ডিসিএস জানবো কিভাবে, কোন স্ট্রেট লাইনের যদি এগুলো না জানিস তাহলে এই অঙ্ক পারবি না। কোন স্ট্রেট লাইনটা প্লেনের ফর্মে গিভেন, যদি একটা স্ট্রেট লাইন যদি x মাইনাস x0 বাই l, y মাইনাস y0 বাই m ইকুয়াল টু z মাইনাস z0 বাই n আকারে দেওয়া থাকতো, তাহলে ডিসিএস খুব সহজ হবে। এটা সিমেট্রিক ফর্মে যদি দেওয়া থাকতো তাহলে ডিসিএস আমি খুব সহজেই l স্কয়ার l ডিসিএস কত, l বাই l স্কয়ার প্লাস রুট ওভার l স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n স্কয়ার, m বাই রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার n স্কয়ার, n বাই রুট ওভার, এটা হচ্ছে একটা ডিসিএস। ঠিক আছে তো, যদি এই ফর্মে দেওয়া থাকে, কিন্তু এটা হচ্ছে দুটো প্লেনের ফর্ম, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু c। তাহলে কি করতে হবে, এই যে y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু c, এইটাকে তোকে আমার এই ফর্মে লিখতে হবে, x মাইনাস সামথিং বাই l, y মাইনাস সামথিং বাই l, z মাইনাস, এটা কি ফর্ম, এই স্ট্রেট লাইনটাকে এই ফর্মে লিখতে পারবি, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু c, এইটাকে এই ফর্মে লিখতে পারবি। কি রে, পারবি? তুই আনসার দিচ্ছিস না কেন? ধর একটা স্ট্রেট লাইন আছে, এই যে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, কমা a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0, এই দুটো ইন্টারসেক্টিং প্লেনস। তাহলে এই দুটো কম্বাইন্ড একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। আমার এটা স্ট্রেট লাইন, তাহলে দিস ইজ অ্যাজ এ পেয়ার ফর্মে দিস ইজ এ স্ট্রেট লাইন। আমি যদি বলি এটাকে একটা এই ফর্মে লেখো, x মাইনাস x0 বাই l, y মাইনাস y0 বাই m ইকুয়াল টু z মাইনাস z0 বাই n, এই জেনারেল ফর্মটাকে সিমেট্রিক্যাল ফর্মে লিখতে জানিস তোরা? জিওমেট্রি পড়েছিলি? কি রে, জিওমেট্রিতে এই যে ফর্মে স্ট্রেট লাইনটাকে, এটাকে এই ফর্মে লিখতে জানিস? আমার প্রশ্ন তো এই জায়গায়। তাহলে না জানলে কি করে হবে? এটা জিওমেট্রি, এটা সিম্পল জিনিস। হ্যাঁ, বইটা খুলে দেখিস, বইটা যদি বেঁচে দিয়ে না থাকি স্ট্রেট লাইনের, যদি বইটা থাকে দেখবি ওই বইয়ের মধ্যে আছে এটাকে কিভাবে করা হয়। ঠিক আছে তো, সেটা তার এখন করাবো না আমি কিভাবে। এইটাকে সিমেট্রিক্যাল ফর্মে লিখলে কি হয়, এটা লিখছি দেখ, x মাইনাস 0 বাই 1 ইকুয়াল টু y মাইনাস 0 বাই 0 ইকুয়াল টু z মাইনাস c বাই 0, এইটার সিমেট্রিক্যাল ফর্ম এটা হয়। হবে কিনা বলতো? হবে? লক্ষ্য করে দেখ, এই তিনটে ইকুয়াল সিমেট্রিক্যাল ফর্ম, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু c এর সিমেট্রিক্যাল ফর্ম এটা, x মাইনাস 0 বাই 1, y মাইনাস 0 বাই 0, z মাইনাস 0 বাই 0, z মাইনাস c বাই 0। কারণটা কি, প্রথম দুটো ইকুয়াল কর, প্রথম যদি ইকুয়াল করি x মাইনাস 0 বাই 1 ইকুয়াল টু y মাইনাস 0 বাই 0, তার মানে গুণ করে দে, গুণ করে 0 ইনটু দিস, আর হচ্ছে এটা ইনটু এটা, তার মানে 1, তাহলে y মাইনাস 0 ইনটু 1
ইকুয়াল টু 0, তো y ইকুয়াল টু 0। আবার যদি এইটার এটা মানে x মাইনাস 0 বাই 1 ইকুয়াল টু z মাইনাস c বাই 0 করিস, তাহলে আবার গুণ করে দে, এটা গুণ এটা মাইনাস এটা, তাহলে z মাইনাস c ইকুয়াল টু 0, তো z ইকুয়াল টু c। আর এই দুটো সমান করলে কিছু পাবি না, 0 ইকুয়াল টু 0 পাবি। তাহলে এই স্ট্রেট লাইনটার সিমেট্রিক্যাল ফর্ম এইটা। এই যে আমি একবারে লিখে দিলাম, যেই সিমেট্রিক্যাল ফর্ম লিখে ফেলতে পারলাম, তাহলে এই x4 অ্যাক্ট করছিল এই লাইন বরাবর, তার মানে অর ইন আদার ওয়ার্ডস x4টা অ্যাক্ট করছিল x মাইনাস 0 বাই 1 ইকুয়াল টু y মাইনাস 0 বাই 0 ইকুয়াল টু z মাইনাস c বাই 0 এই লাইন বরাবর। Therefore the point of application is, এটা হবে 0 0 c and dcs টা হয়ে যাবে হচ্ছে 1 0 0। Therefore যখন x ফোর্সটার জন্য করসপন্ডিং ওইটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন উইথ ফোর্স কম্পোনেন্ট আকারে লিখবো, এই ফর্মে পাবো, যেহেতু x ফোর্স বলা আছে। সিমিলারলি এইটার সিমেট্রিক্যাল ফর্ম, এটা হবে হচ্ছে x মাইনাস, এটাতে x ইকুয়াল টু আছে x মাইনাস a বাই 0 y মাইনাস 0 বাই 1 ইকুয়াল টু z মাইনাস 0 বাই 0, এই দ্বিতীয়টার ফর্ম। তৃতীয়টার ফর্ম হবে x মাইনাস 0 বাই 0 y মাইনাস 0 বাই y মাইনাস b বাই 0 ইকুয়াল টু z মাইনাস 0 বাই 1। তাহলে তিনটে স্ট্রেট লাইনের যেই সিমেট্রিক্যাল ফর্ম পেয়ে গেলাম, তাহলে দেখবি যখনই সিমেট্রিক্যাল ফর্ম পাওয়া যায় তখন একটা লাইন পাওয়া যায়, একটা পয়েন্ট পাওয়া যায় আর ডিসিএস পাওয়া যায়। আমি এবার বলে দিচ্ছি, তারপরে P force acts along the line x minus x0 by L, y minus y0 by m equal to z minus z0 by m। তাহলে P ফোর্সটার যে করসপন্ডিং পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হবে x0 y0 z0, আর কম্পোনেন্ট হবে PL বাই রুট ওভার L স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, PM বাই রুট ওভার L স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, and হচ্ছে PN বাই রুট ওভার L স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। এই বুঝেছিস এটা? তাই এটা যদি বুঝে যাস ওই অঙ্কটা হবে, আর 5 অঙ্কটা হবে। তাহলে 5 অঙ্কে আমি দেখতে পাচ্ছি এই জিনিস হবে, প্রথমটার এক্স ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন পাবো হচ্ছে তোর হচ্ছে 0 0 c এবং কম্পোনেন্ট পাবো হচ্ছে x0 0 এক্স ফোর্সের জন্য। ওয়াই ফোর্সের জন্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা পাবো দেখ হচ্ছে a0 0, ওয়াই ফোর্সের জন্য a0 0 আর কম্পোনেন্ট পাবো 0 y0 কম্পোনেন্ট গুলো। এন্ড জেড ফোর্সের জন্য দেখ হচ্ছে এটা পাবো হচ্ছে 0 b0 পয়েন্ট অফ জেড ফোর্সে 0 b0 পয়েন্ট অ্যাপ্লিকেশন আর 0 0 জেড, এই জিনিসটা পাবো, এই জিনিসটা আমি টোটাল পেয়ে যাব। তাহলে এইখানে তোর হচ্ছে এক্স ওয়াই জেড 3 বলেছে 3 লাইনস বরাবর যে অ্যাক্ট করছিল সেটা এইগুলো সব আমি পেয়ে গেলাম। এইগুলো যে পেয়ে গেলাম আমার কি করতে বলেছে, এখানে রেঞ্জ বার করতে বলেছে। এই যে এক্স ওয়াই জেড যে আমি পেয়ে গেলাম যে এই স্কিমটা যে হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন 0 0 c আর কম্পোনেন্ট x0 0, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন a0 0 আছে কম্পোনেন্ট 0 y0 and point of 0 b0 আর হচ্ছে কম্পোনেন্ট 0 0 x। তাহলে x অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স তাহলে কত, এটাই এটা দিস প্লাস দিস প্লাস দিস। তো টোটাল ফোর্স যদি আমি এখানে যেহেতু x অ্যাকচুয়ালি ফোর্স গুলো x ছিল বলে টোটাল ফোর্স আর x লিখে x তুই লিখতে টোটাল ফোর্সটা, তাহলে x অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স যদি আমি x1 নাম দিই, দিস ইজ ক্যাপিটাল x, y1 হচ্ছে ক্যাপিটাল y and z1 হচ্ছে ক্যাপিটাল z। তাহলে x y z অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স। আর হচ্ছে এলিমেন্ট কি পাবি, এলটা দেখ পেয়ে যাবি, এলটা পাবি কোথা থেকে, এখান থেকে পাবি না, প্রথমটা থেকে পাবি না, ঠিক আছে, এল দ্বিতীয়টা থেকেও পাবি না, তৃতীয়টা থেকে দেখ এল সমান বি জেড পাবি, বি ক্যাপিটাল জেড সরি। এম সমান কত পাবি, প্রথমটা থেকে পাবি দেখেছে সি সি এক্স, দ্বিতীয়টা থেকে পাবি না, তৃতীয়টা থেকে পাবি না। আর এন সমান কত পাবি, এন সমান পাবি হচ্ছে এটা থেকে পাবি না, এটা থেকে পাবি হচ্ছে এ ওয়াই। দেখ এলিমেন্ট পাবি এই তিনটে,
এল মানে বিজেড, এম মানে সিএক্স, এন মানে এওয়াই, তাই তো? তাহলে তুই পেয়ে গেলি এক্স অ্যাক্সিস বাই টোটাল ফোর্স মানে ওয়াই অ্যাক্সিস বাই টোটাল ফোর্স, যেটা এখানে x1 y1 z1 কেন নাম দিলাম, কারণ হচ্ছে অ্যাকচুয়াল গিভেন ফোর্স গুলো এক্স ওয়াই জেড ছিল। গিভেন ফোর্স গুলো যদি পি কিউ আর থাকতো তাহলে এখানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড নাম, তাই তো? এবার তোকে কি বার করতে বলেছে? রেঞ্জ, ঠিক আছে তো? পিচ বার করতে বলেছে, তাই না? পিচটা কত হয়? পিচটা হচ্ছে ওই কে বাই আর, মনে করে দেখ, কে বাই আর, বা এটাকে লেখা যায় এল এক্স বা এল এক্স ওয়ান প্লাস এম ওয়াই ওয়ান প্লাস জেড জেড এল এক্স এম ওয়াই এন জেড ওয়ান, এখানে যে জেড বাই হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার বা আর স্কোয়ার, ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার। এটা অসুবিধা হতো না, এক্স ওয়ান মানে এক্স, ওয়াই ওয়ান মানে ওয়াই, জেড ওয়ান মানে জেড। তাহলে এইটা সমান এল এক্স ওয়ান মানে এল এর মান কত? এল এর মান এটা বি জেড, তাহলে মানে হচ্ছে বি জেড এক্স, প্লাস হচ্ছে এম এর মান কত? এম এর মান হচ্ছে সি এক্স ওয়াই, প্লাস হচ্ছে এন এর মান কত? এ ওয়াই জেড, বাই এটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইটাই আনসার, দেখ ওটাই আনসার আছে, দেখ আছে a y z b z x c x y by x square plus y square plus z square. Then prove that the pitch is equivalent to, pitch এর ডেফিনিশন পড়েছিস? পিচ কাকে বলে? পিচ ডিফাইন্ড বাই কে বাই আর, ঠিক আছে? যদি না পড়ে থাকিস, আমি আজকে যে পিডিএফটা দিলাম সেখানে দেখবি সব লেখা আছে, কাকে সেন্টারলেস পিচ বলে, কাকে স্ক্রু বলে, কাকে পিচ বলে, স্ক্রু পিচ কি, সব ডেফিনিশন লেখা আছে, অত ভাবার দরকার নেই, ঠিক আছে? আমি এই কদিন ইচ্ছে করেই তোদের কিছু দিইনি, দেখছিলাম তোরা কি করিস। বুঝতে পারলি ব্যাপারটা? পারবি পাচ্ছেন অঙ্ক? হ্যাঁ স্যার। ছয়ের অঙ্কটা দেখ, ছয় যেমন এই যে লাইনের বলেই দিয়েছে কোন লাইন বরাবর, টু ইকুয়াল ফোর্সেস অ্যাক্ট অ্যালং ইচ অফ দ্য স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইনের দেখ ইকুয়েশন গিভেন রয়েছে। ছয়ের অঙ্কটা দেখ, এই যে একটা স্ট্রেট লাইন আছে, যদি বলিস এক্স মাইনাস অফ এ কস থিটা বাই হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস বি সাইন থিটা বাই এটা হচ্ছে মাইনাস বি কস থিটা, মাইনাসটা নিলে মাইনাস ইকুয়াল টু জেড মাইনাস 0/c, ইচ্ছে করে ওই ফর্মেটে দিলাম। এই বরাবর আরেকটা কোর্স রয়েছে এক্স প্লাস এ কস থিটা বাই এ সাইন থিটা ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই মাইনাস, এখানে মাইনাসই আছে, বি সাইন থিটা বাই, এখানে প্লাস হয়ে গেল, বি সাইন থিটা বাই হচ্ছে বি কস থিটা ইকুয়াল টু জেড মাইনাস 0/c, ঠিক আছে? দুটো কি বলেছে? দুটো ইকুয়াল ফোর্স ধরে নে, পি ফোর্স, এই বরাবর পি ফোর্স অ্যাক্ট করছে, এই বরাবর, একসঙ্গে লাইন দুটোর ইকুয়েশন গিভেন, যেভাবে দিয়েছিল দুটো লাইন আলাদা আলাদা করে ভেঙে নিলে, প্রথম লাইন বরাবর পি ফোর্স অ্যাক্ট করছে ওইটা, দ্বিতীয় লাইন বরাবর পি ফোর্স অ্যাক্ট করছে, দুটো লাইন দেখো, ওই দুটো লাইন। তাই যদি হয় তাহলে বলেছে শো দ্যাট দেয়ার সেন্ট্রাল অ্যাক্সিস, ঠিক আছে তো, সেন্ট্রাল অ্যাক্সিস ফর অল ভ্যালুজ অফ থিটা লাইজ অন দ্য সারফেস দিস, সেন্ট্রাল অ্যাক্সিস ওই সারফেসের উপর থাকবে, সেন্ট্রাল অ্যাক্সিস। তাহলে প্রথমে সেন্ট্রাল অ্যাক্সিসটা বার করার চেষ্টা করতে হবে, কি হয় দেখবো, দেন ওই সারফেসের উপর আছে দেখাতে হবে। তার মানে এই ধরে পি ইকুয়াল ফোর্স, দুটো ইকুয়াল, পি ফোর্স অ্যাক্ট করছে এই বরাবর, আর একটা পি ফোর্স অ্যাক্ট করছে এই বরাবর। আচ্ছা, তাই যদি করে তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কি? প্রথম ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এ কস থিটা কমা বি সাইন থিটা আর হচ্ছে 0। আচ্ছা, প্রথম ফোর্সের ডিসিএস কত? প্রথম ফোর্সের যে ডিসিএসটা সেটা কত? ডিসিএস যদি বার করি, দেখ এইটা স্কয়ার, এইটা বাই এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, মানে আমি দেখ ডিসিএস বার করতে গেলে এটা এল, এটা এম, এটা এন, তাহলে এল বাই রুট ওভার এল স্কয়ার, মানে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এ সাইন থিটা এক্স কম্পোনেন্ট যেটা হবে এ সাইন থিটা বাই রুট ওভার এ স্কয়ার সাইন স্কয়ার থিটা
প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সি স্কোয়ার। এটা হবে না একটা কম্পোনেন্ট? আমি এইটা না, নিচে দেখ এইটা দিয়েই ভাগ হবে সবার। এই নিচের এই যেটা দিয়ে ভাগ হচ্ছে দেখ, আমি এইচ ধরে নিয়েছি, দিস ইজ এইচ, মানে এইচ সমান যদি ধরে নিস রুট ওভার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সি স্কোয়ার, তাহলে ডিসিএস এই যে প্রথম লাইনটা যদি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে পি ফোর্স এর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এর দিস, ডিসিএসটা হয়ে যাবে এ সাইন থিটা বাই এইচ কমা মাইনাস বি কস থিটা বাই এইচ কমা সি বাই এইচ, প্রথমটা ডিসিএস। দ্বিতীয়টা ডিসিএস সেম হবে, এইখানে শুধু হচ্ছে প্লাসটা থাকবে মাইনাসের জায়গায়, বাকি সব তো সেম। তাহলে এই পি ফোর্স অ্যাক্ট করছে এই পয়েন্টে এই বরাবর, তাহলে যে করসপন্ডিং পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এটা জিরো সাইন থিটা, এটা জিরো উইথ কম্পোনেন্ট যদি লিখিস এটা লিখবি দেখ গেছে এই যে পি এ সাইন থিটা বাই এইচ, তারপরে হচ্ছে মাইনাস পি বি কস থিটা বাই এইচ, এটা পি সি বাই এইচ, এটা পি ফোর্স একটা প্রথম এই লাইন বরাবর। দ্বিতীয় লাইন বরাবর সেম ফোর্স অ্যাক্ট করছে, তাহলে এটা হবে মাইনাস এ কস থিটা, এটা পয়েন্ট, তো বি সাইন থিটা কমা জিরো, দিস পয়েন্ট ইজ দিস মাইনাস এ কস থিটা, অ্যান্ড এর ডিসিএস কত এই যে, তাহলে পি এ সাইন থিটা, এটা পাবি হচ্ছে পি বি কস থিটা আর হচ্ছে পি সি বাই এইচ বাই এইচ বাই এইচ। এইচটা কি ধরে নিচ্ছে এটা, তাহলে বারবার অত বড় এক্সপ্রেশন কে লিখবে? এই বোঝা গেল কি? এটা যদি করিস দেখ এক্স পাবো, টোটাল এক্স, মানে দিস প্লাস দিস, দিস প্লাস দিস মানে টুয়াইস পি এ সাইন থিটা বাই এইচ। ওয়াই সমান পাবো দেখ দিস প্লাস দিস মানে জিরো, জেড সমান পাবো টুয়াইস পি সি বাই এইচ। এক্স ওয়াই জেড পেয়ে গেলাম, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড পেয়ে গেলাম। এলিমেন্ট দরকার, এল এম এন, এলিমেন্টও পাবো, এল এর মান কত পাবো এইখান থেকে পাবো, এটা চেপে দিলে দিস ইনটু দিস মাইনাস দিস ইনটু দিস, এইটা গুণ এটা করলে দেখ পিসি পিসিবি মানে পিবিসি সাইন থিটা বাই এইচ, প্রথমের জন্য যে কম্পোনেন্ট পাবো এটা হচ্ছে পি বিসি সাইন থিটা বাই এইচ পাবো এখান থেকে। এইখান থেকে কি পাবো, এটাও দেখ পিবিসি সাইন থিটা, তাহলে টুয়াইস পিবিসি এল পাবো, এল পাবো দেখ টুয়াইস পিবিসি সাইন থিটা বাই এইচ, পাবি কিনা বল? টুয়াইস পিবিসি সাইন থিটা বাই এইচ। এমটা সমান কত পাবো, এটা চেপে ধর, এটা জিরো, এটা হলে এইটা গুণ এইটা জিরো, এইটা গুণ এটা পাবি হচ্ছে পি এ সি কস থিটা বাই এইচ এখানে, আর এটা পাবি হচ্ছে এটা মাইনাস পি এ সি কস থিটা বাই এইচ। দেখ এম এর মানও জিরো পাবো, এন এর মান কত পাবো, এটা চেপে দিলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, আর এখানে পাবো এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, এটাও এন এর মান পাওয়া যাবে। দেখ যদি গুণ করি দেখ এইটা গুণ এটা দেখ হচ্ছে মাইনাস পি এ বি কস স্কয়ার থিটা বাই এইচ, এটা হচ্ছে মাইনাস পি এ বি সাইন স্কয়ার থিটা বাই এইচ, তাহলে পি এ বি কমন চলে যাচ্ছে, মাইনাস পি এ বি কমন চলে যাচ্ছে, তার মানে এইটা অ্যাকচুয়ালি তুই পেয়ে যাচ্ছিস মাইনাস পি এ বি বাই এইচ এই প্রথমটা থেকে। দ্বিতীয়টা থেকেও তাই, এই দেখ পি এ বি কস স্কয়ার থিটা বাই এইচ, এটা প্লাস, এটাও হচ্ছে এটা মাইনাস, দুটোর আগে কি মাইনাস আছে এখানে, পয়েন্টটাতে মাইনাস না, এখানে মাইনাস এইখানে প্লাস, তাহলে দেখ এটা এটা মাইনাস, এটা পি এ বি কস স্কয়ার থিটা বাই এইচ, এটা এটাও মাইনাস পি এ বি, তাহলে মাইনাসটা কমন কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আবার, তাহলে এইটা অ্যাকচুয়ালি এই জিনিসটা পাওয়া যায়। করে দেখবি এল এম এন এর এই তিনটে মান পাবো, এল এর মান হচ্ছে দিস, এন এর এম এর মান জিরো, এন এর মান এটা, এক্স এর মান দিস, ওয়াই এর মান জিরো, জেড এর মান যেটা। বোঝা গেল? এই যদি পেয়ে যাস, এই যদি পেয়ে গেলে তুই কি পাবি, তুই পেয়ে যাবি হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন। তাহলে এক্স ওয়াই জেড এলিমেন্ট পেয়ে গেলাম, ক্যাপিটাল এক্স পেয়ে গেছি, ক্যাপিটাল ওয়াই পেয়ে গেছি, ক্যাপিটাল জেড পেয়ে গেছি,
এল পেয়ে গেছি, এম পেয়ে গেছি, এন পেয়ে গেছি। ঠিক আছে, ক্যাপিটাল এক্স এর মান কি পেলাম? ক্যাপিটাল এক্স এর মান পেলাম হচ্ছে যে টুয়াইস হচ্ছে পি এ সাইন থিটা বাই এইচ পেয়েছি। ক্যাপিটাল ওয়াই পেয়েছি 0, ক্যাপিটাল জেড পেয়েছি হচ্ছে হচ্ছে টুয়াইস কত রে, পি সি বাই এইচ, এরকম কিছু একটা পেয়েছিলাম, টুয়াইস পি সি বাই এইচ। হ্যাঁ, এল এর মান পেয়েছিলাম কত? এল এর মান পেয়েছিলাম হচ্ছে টুয়াইস বিসি বিসিপি সাইন থিটা বাই এইচ, এটা পেয়েছিলাম 0, আর এটা পেয়েছিলাম মাইনাস টুয়াইস হচ্ছে পি এ বি বাই এইচ, এই জিনিসগুলো পেয়েছিলাম। তাই যদি পাই সেখান থেকে দেওয়ার পর দ্য ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস কি হবে? সেন্ট্রাল অ্যাক্সিসে এল মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল জেড, স্মল ওয়াই ক্যাপিটাল জেড প্লাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই বাই হচ্ছে এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল জেড ক্যাপিটাল এক্স প্লাস স্মল এক্স ক্যাপিটাল জেড বাই হচ্ছে ওয়াই। দিস ইজ এন মাইনাস স্মল এক্স ক্যাপিটাল ওয়াই প্লাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স বাই এন। এইখানে কি এই যে এল এম এন আর এক্স ওয়াই জেড এর মান বসাবো এই টোটাল এক্সপ্রেশনটাই। এই যে অনেক জায়গায় এখানে এল এক্স জেড ওয়াই এম সব মানগুলো বসিয়ে দেবো, এল এম এন এক্স ওয়াই জেড এই সব মানগুলো যদি বসিয়ে দিস তুই দেখবি এইটা যেটা পাবি, আমি ক্যালকুলেশন করে সেটা লিখি, বিসি সাইন থিটা মাইনাস ওয়াই সি বাই হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল টু সি এক্স মাইনাস এ সাইন থিটা ইন্টু জেড বাই 0 ইকুয়াল টু ওয়াই, এটা পাচ্ছি ওয়াই এ সাইন থিটা মাইনাস এ বি বাই হচ্ছে সি, এইটা পাওয়া যাচ্ছে। এই জিনিসটা তোর হচ্ছে পাচ্ছিস। এইবার এইখান থেকে তোকে এবার সলভ করতে হবে। তুই এইটার সঙ্গে যদি এইটা সমান করিস বা এইটার সঙ্গে যদি এইটা সমান করিস তাহলে আলটিমেটলি তুই পেয়ে যাবি সি এক্স মাইনাস এ সাইন থিটা জেড ইকাল টু 0, এটা একটা পাবি, বা সি এক্স ইকাল টু এ সাইন থিটা জেড, এখান থেকে সি এক্স ইকাল টু এ সাইন থিটা জেড। আর এইটা আর এইটাকে সমান করে এইটার সঙ্গে এইটা বা এইটার সঙ্গে এইটা সমান করলে এটাই পাবি, যেহেতু 0 আছে 0 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে ওটা চলে আসবে। আর বাকি দুটো যদি সমান করে বা এখান থেকে যে এ সাইন থিটা সমান বার করে বা সাইন থিটা সমান বার করে নিতে পারিস, সাইন থিটা তুই পেয়ে যাবি হচ্ছে সি এক্স বাই এ জেড হয়ে গেল। আর এই দুটো থেকে সমান করিস ওই যে বি সি সাইন থিটা মাইনাস সি ওয়াই বাই এ সাইন থিটা, এটা যদি সমান করিস বি সি সাইন থিটা মাইনাস, আচ্ছা যদি অঙ্কটাতে বলতো যে হচ্ছে ইয়ে বার করো শুধু সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন বার করো, এখানে অঙ্কটা শেষ, ঠিক আছে তো, অঙ্কটা এখানে শেষ। কিন্তু এখানে বলেছে ফর অল ভ্যালুজ অফ থিটা ওই সেন্ট্রাল অ্যাক্সিসটা লাইজ অন এ সারফেস, তার মানে কি থিটাটাকে এলিমিনেট করতে আর কিছু না, কোশ্চেনে বলা আছে সারফেসটা বার করতে, তার মানে কি যে প্যারামেট্রিক ফর্মে থিটাটা, মানে থিটা ইজ এ আরবিট্রারি প্যারামিটার এখানে, তাহলে ফর অল ভ্যালুজ অফ থিটা যেহেতু বলেছে উই হ্যাভ টু এলিমিনেট থিটা ফ্রম দিস রিলেশন, তাহলে এইখান থেকে থিটাটাকে এলিমিনেট করার চেষ্টা করতে। হ্যাঁ, সাইন থিটা কস থিটা দিয়ে রিলেশন থাকবে, থিটাটাকে এলিমিনেট করা যাবে খুব সহজেই, খুব কঠিন হবে না, কারণ আমি ওখান থেকে দেখ সাইন থিটাটা বার করে নিয়েছি। হ্যাঁ, সাইন থিটাটা অলরেডি বেরিয়ে গেছে এখানে দেখ, আর বাকি দেখ কস থিটা বলে কিছু নেই, যদি কস থিটা আর সাইন থিটা দিয়ে রিলেশন থাকতো তাহলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 করার চেষ্টা করতে হবে, কিন্তু এখানে সাইন থিটার মানটা বেরিয়ে গেছে। আর এই পার্টটা আর এই পার্টটা যদি সমান করিস, এইটা ওয়াই সি বাই হচ্ছে এ সাইন থিটা, দিস অ্যাকচুয়ালি ওয়াই এ সাইন থিটা মাইনাস এ বি বাই হচ্ছে সি। এই যে সাইন থিটার মান যে এটা বেরিয়ে গেছে এটা বসিয়ে দে, সাইন থিটার মান যেহেতু বেরিয়ে গেছে তাহলে তুই এখান থেকে পাবি দেখ বিসি সাইন থিটা মানে হচ্ছে সি এক্স বাই এ জেড মাইনাস ওয়াই সি বাই হচ্ছে এ হচ্ছে সি এক্স বাই এ জেড, দিস অ্যাকচুয়ালি ওয়াই এ সি এক্স বাই এ জেড মাইনাস এ বি বাই সি। এবার দেখ এই কে কি কেটে যাচ্ছে না যাচ্ছে একটু গুণ টুন করে দেখ, দেখ যেটা আসবে ওই অ্যাডজাস্ট করলে ওই জিনিসটা চলে আসবে। আমি আর এটা করছি না, নিশ্চয়ই বুঝতে পারবি এবার নর্মালি যে আনসারটা দিয়েছে ওই ফর্মের আনসার আসা খুব কঠিন কাজ হবে না, যেখানে যেটা কেটে যাচ্ছে বা কাটছে না একটু অ্যাডজাস্ট কর,
গুণ টুন করে দে, দেখ চলে আসবে। কি আসছে তো নাকি? গুণ করার দরকার নেই। এইখান থেকে তুই হচ্ছে এইখানে দেখ, এটা এ, যে এটা দেখ এ এ কেটে যাচ্ছে, আর এইটা সি সি কেটে যাচ্ছে। তাহলে কেটে গেলে এই ওপরে জেড এক্স দিয়ে এখানে দেখাচ্ছে এটা বিসি স্কোয়ার বাই এ জেড ইন্টু আবার হচ্ছে বিসি স্কোয়ার বিসি বিসি এক্স, হ্যাঁ থাকছে সিইউ সিইউ সি সি স্কোয়ার চলে আসছে না? অসুবিধা নেই, সি দিয়ে ভাগ করে দেওয়া যাবে। তাহলে দেখ এইখানে আছে তো যেটা চলে আসছে এখানটায় বি সি স্কোয়ার বাই এ জেড জেড বাই এক্স দিয়ে গুণ করে দিলে বি সি স্কোয়ার বাই এ মাইনাস এটা হচ্ছে ওয়াই সি ইন্টু এক্স বাই জেড, এটা আসছে এক্স বাই জেড না জেড বাই এক্স, সরি জেড বাই এক্স। দিস অ্যাকচুয়ালি এ এ কেটে যাচ্ছে, কেটে গিয়ে হচ্ছে সি এক্স ওয়াই বাই জেড মাইনাস সি দিয়ে একটা ভাগ করে দিই, তো বিসি বাই এ মাইনাস হচ্ছে এটা হচ্ছে ওয়াই জেড বাই এক্স ইকুয়াল টু এক্স ওয়াই বাই জেড মাইনাস এ বি বাই সি। এই যে বিসি বাই এ প্লাস এ বি বাই সি ইকুয়াল টু এক্স ওয়াই বাই জেড প্লাস ওয়াই জেড বাই এক্স। এখান থেকে ওপর থেকে বি কমন গেলে যে সি বাই এ প্লাস এ বাই সি, আর এখান থেকে ওয়াই কমন গেলে এক্স বাই জেড প্লাস হচ্ছে ওয়াই বাই সরি জেড বাই এক্স। মিলল? মিলে গেছে। ওয়াই কমন গেলে এক্স বাই জেড প্লাস জেড বাই এক্স, আর বি কমন গেলে হচ্ছে এ বাই সি প্লাস সি বাই এ। এটাকে এলিমিনেট করতে হবে। বুঝেছিস অঙ্কটা? হ্যালো, হ্যাঁ স্যার বুঝেছি। এবার দেখ এই অঙ্কগুলো না এরকম হলো, এর পরের অঙ্ক দেখ, এরপরে সাতের অঙ্কটা পারবি। বলা আছে ও এ ও বি ও সি থ্রি কোটার্মিনাস এজ অফ এ কিউব এন্ড কোন বরাবর কি ফোর্স অ্যাক্ট করছে সব বলা আছে, ঠিক আছে? যে একটা বলেছে ফোর্স গুলো ইকুয়াল টু এন্ড আর বি রেজাল্টেন্ট বলা আছে, দেন ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল রেজাল্টেন্ট কিছুটা বলা আছে, কোন বরাবর কি ফোর্স অ্যাক্ট করছে বলা আছে, বলে হচ্ছে তোর হচ্ছে রেজাল্টেন্টটা হবে সিঙ্গেল রেজাল্টেন্ট হবে যদি ওটা হয়। সিঙ্গেল রেজাল্টেন্ট হওয়ার অর্থ কি? সিঙ্গেল রেজাল্টেন্ট হওয়া মানে হচ্ছে করসপন্ডিং জিটা জিরো হবে। জিটা জিরো দরকার নেই, সরি সিঙ্গেল রেজাল্টেন্ট এটা আমরা কনসিডার ইয়ে করেছিলাম, বল কি করেছিলাম এলএক্স প্লাস এমওয়াই প্লাস এনজেড জিরো হবে। ওই যে লাস্ট থিওরেম যেটা বললাম না, যে একটা সিস্টেম অফ ফোর্স শুধুমাত্র সিঙ্গেল রেজাল্টেন্টে কনভার্ট করা যাবে যদি এলএক্স প্লাস এমওয়াই প্লাস এনজেড জিরো হয়। মনে আছে? কি রে? হ্যাঁ স্যার। তাহলে ওই কন্ডিশনটা তোকে অ্যাপ্লাই করে করতে হবে। তার মানে প্রথমে কি করতে হবে, এই যে বরাবর যে ফোর্সটা দেওয়া আছে সেই ফোর্স হিসাবে টোটাল এক্স কম্পোনেন্ট মানে ক্যাপিটাল এক্স, টোটাল ওয়াই কম্পোনেন্ট, টোটাল জেড কম্পোনেন্ট বার করতে হবে, দেন এলএমএন বার করতে হবে, দেন ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিলেই তোর অঙ্ক চলে আসবে। এটা কিছু নেই। এবার দেখ এই অঙ্কগুলো যেগুলো হচ্ছে দেখ ট্রেড বরাবর অ্যাক্ট করছে, বা হচ্ছে জেনারেটর অফ এ হাইপারবোলাইড, দেখ 9 এর অঙ্ক, বা হচ্ছে এই যে 10 এর অঙ্ক, এই অঙ্কগুলো 9 এর অঙ্ক বলে টু ইকুয়াল ফোর্স অ্যাক্ট অ্যালং দ্য জেনারেটর অফ দ্য সিস্টেম অফ হাইপারবোলাইড এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার, এই 9 এর অঙ্কটা কি বলেছে, এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস জেড স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ইকুয়াল টু 1, এই যে হাইপারবোলাইড, এই হাইপারবোলাইডের কি বরাবর অ্যাক্ট করছে সেম সিস্টেম অফ হাইপারবোলাইড and cut the plane z equal to 0 at the extremity perpendicular to the diameters of the circle x square plus, then show that the
pitch is pitch of the equivalent range is this. এটা কত নম্বর অঙ্ক? 9 নম্বর অঙ্ক। কোশ্চেনে যেটা বলা আছে সেটাতে ওই হাইপারবোলয়েড বরাবর একটা ফোর্স অ্যাক্ট করছে, ঠিক আছে তো, হাইপারবোলয়েড। এবার প্রশ্ন হচ্ছে হাইপারবোলয়েড বরাবর কত? টু ইকুয়াল ফোর্স অ্যাক্ট along the generators of a system of hyperboloid, মানে ওই হাইপারবোলয়েডের দুটো জেনারেটর বরাবর দুটো সেম ফোর্স অ্যাক্ট করছে। এবার সেই জেনারেটর গুলো কেমন সেটা তো বলা আছে, বলেছে দেখ, and cut the plane z equal to 0 at the extremity perpendicular diameters of the circle x square plus y square equal to a square। মানে এই যে জেনারেটর বরাবর এই ফোর্স দুটো অ্যাক্ট করছে, যে জেনারেটর বরাবর, আচ্ছা জেড ইকাল টু কনস্ট্যান্ট দিয়ে যদি এটাকে কাট করাস তাহলে এটা দেখবা জেড ইকাল টু 0 প্লেন দিয়ে কাট করালে দিস ইজ এ সার্কেল, জেড ইকাল টু 0 প্লেনে দিস ইজ এ সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, বা জেড ইকাল টু কনস্ট্যান্ট প্লেন দিয়ে কাট করালে দিস ইজ এ সার্কেল। তার মানে এর যে ইকুয়েশন, এটা এই মোড়া দেখেছিস তো, ওপরটা সার্কেল আর এই যে এই ইকুয়েশনটা, এর ইকুয়েশনটা বুঝেছিস তো, এই জিনিসটা দেখেছিস, মোড়া দেখেছিস? তাহলে তার দিকে স্টিক গুলো এরকম থাকে, বিভিন্ন ধরনের স্টিক দিয়ে মোড়া তৈরি হয়, এরকম মনে করে দেখ এইটা। আচ্ছা জেনারেটিং লাইনস আমরা পড়েছিলাম তো মনে হচ্ছে ফার্স্ট সেমে, জেনারেটিং লাইনস পড়িসনি ফার্স্ট সেমে? কি রে, জেনারেটিং লাইন ফার্স্ট সেমে পড়েছিলি? শুনতে পাচ্ছিস না? বলছি জেনারেটিং লাইন ফার্স্ট সেমে পড়েছিলি তোরা কেউ? পড়িসনি? যাই বলি তাই পড়িস না তুই, তাহলে কি করে অঙ্ক পারবি? আমাকে তো জানতে হবে যে হচ্ছে দুটো যে জেনারেটিং লাইন্স, এক জেনারেটিং লাইন্স বার করার জিনিস তো জানতে হবে যে কিভাবে জেনারেটিং লাইন্স বার করতে হয়। এই জেনারেটিং লাইন যে অঙ্ক থাকে, নহলে অঙ্ক পারবি করতে গেলে। তাহলে এই টাইপের যে কোনো কার্ভের মানে জেনারেটিং সারফেস যেগুলোই তার করসপন্ডিং জেনারেটিং লাইন্স থাকে। মানে লাইনকে জেনারেট করে যে সারফেস পাওয়া যায়, উল্টো হবে সারফেস গিভেন জেনারেটিং লাইন্স বার করো। ওই যে 3D তে ছিল, 3D তে ফোর্সেস ইন 3 ডাইমেনশন নয়, এটা 3D চ্যাপ্টার ওই ইয়েতে কোঅর্ডিনেট জিওমেট্রি 3D এর মধ্যে ছিল জেনারেটিং লাইন্স। জেনারেটিং লাইন্স মানে হচ্ছে যে বইটা আমি আরএম খান দেখতে বলেছিলাম, চ্যাপ্টার 9 এ আছে দেখি। তো জেনারেটিং লাইন্স বার করার তো নিয়ম আছে কিছু। জেনারেটিং লাইন্স বার করার কি নিয়ম? এই এটা আমি তো পড়িয়েছিলাম মনে হচ্ছে, আমি পড়িয়েছিলাম তোদের জেনারেটিং লাইন্স। জেনারেটিং লাইন্স বার করার তো নিয়ম আছে। তাহলে একটা কোন পয়েন্ট জানতে হবে। এখানে বলেছে এই যে জেড ইকাল টু 0 প্লেনকে এই যে বরাবর কাট করে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, কি বলেছে? এক্সট্রিমিটি পারপেন্ডিকুলার ডায়াগোনাল বরাবর কাট করে। মানে এইখানে ব্যাপারটা কি হচ্ছে, মানে এই যে সার্কেল হচ্ছে না y x z ইকুয়াল টু 0 প্লেনে, তাহলে জেনারেটর দুটো এমন দেখ, এই যে এইখানে একটা সার্কেল পাবো z ইকুয়াল টু 0 প্লেন, এটা z ইকুয়াল টু 0 প্লেন দিয়ে, মানে জেনারেটর দুটো এমন জেনারেটর সাজ দ্যাট এই দুটো পারপেন্ডিকুলার, এই যে এইখানে একটা যদি এই পয়েন্টে কাট করে, একটা এই পয়েন্টে কাট করেছে, তাহলে একটা জেনারেটর এই পয়েন্ট দিয়ে গেলে আর একটা জেনারেটর এই পয়েন্ট দিয়ে গেছে। বুঝলি, একটা জেনারেটর এই পয়েন্ট দিয়ে গেলে আর একটা জেনারেটর ওই পয়েন্ট দিয়ে গেছে। এইবার দেখ এই পয়েন্টটা কোন পয়েন্টটা, এই পয়েন্টটা তো এই সার্কেলের ওপর পয়েন্টটা। এই সার্কেলের ওপর পয়েন্টটা কি লেখা যায়? a cos থিটা, a sin থিটা, হচ্ছে 0 একটা পয়েন্ট হবে। তাহলে আর একটা পয়েন্ট কি হবে? থিটার জায়গায় 90 ডিগ্রি প্লাস থিটা বসালেই চলে আসবে। থিটার জায়গায় 90 ডিগ্রি প্লাস থিটা বসালেই চলে আসবে।
তাহলে তাই যদি বসাস তুই বা হচ্ছে তুই যদি ফাই ধরে নিস, মানে আর একটা পয়েন্ট, মানে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা a cos phi কমা a sin phi কমা হচ্ছে 0 যদি ধরে নিস, এই থিটা এন্ড ফাই এর মধ্যে যে ডিফারেন্স সেটা হবে ওই ফাই মাইনাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বসালেই হয়ে যাবে। এই একটা রিলেশন বার করতে। এবার তাহলে জেনারেটিং লাইন্স বার করার নিয়ম জানতে হবে। আমি যদি কোনো একটা পয়েন্ট জানি, মানে জেনারেটিং লাইনটা আমি ধরে নিতে পারবো যদি একটা জেনারেটিং লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট x1, x0, y0, z0 পয়েন্ট দিয়ে যায়, তাহলে ইকুয়েশন অফ দ্য জেনারেটিং লাইনস আমরা ধরে নিতে পারবো x - x0 / l, y - y0 / m ইকুয়াল টু z - z0 / n। এটা ধরে নিয়ে আমরা কি করব, এইটার সঙ্গে সলভ করা হয়। এই সলভ করে তোর হচ্ছে এলিমেন্ট এর মান বার করার চেষ্টা করা, বা l/m/n বার করলেও হবে, দেন অঙ্ক করতে হয়। জেনারেটিং লাইন্স অঙ্ক কিভাবে করেছিলি দেখবি, না হলে কিন্তু এই অঙ্ক পারবি না। কারণ এখানে এই অঙ্কটা করা আছে পার্টিকুলারলি, যে যেহেতু জেনারেটিং লাইন্স, তাহলে জেনারেটিং লাইন্স মানে কি, এই রকম ফর্মের একটা লাইন বেরোবে। এই ফর্মের যদি একটা লাইন বেরোয় তাহলে তার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন পেয়ে যাব এবং তার ডিসিএস পেয়ে যাব। ডিসিএস পেয়ে গেলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, দুটো জেনারেটিং লাইন, দুটোর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন পেলাম, দুটো ডিসিএস পেয়ে গেলাম, অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কগুলো দেখবি, নইলে করতে পারবি। এই অঙ্কটা আলাদা। আর 10, 11 এগুলো হচ্ছে টেট্রাহেড্রন বলা আছে, এগুলো একটু দেখ। অঙ্ক তুই যেগুলো আমি করতে বলেছি সব করা আছে, সব নয় তার থেকে বেশি করা আছে। যে অঙ্কগুলো করতে বলিনি, যে অঙ্কগুলো হয়তো দেখেও বুঝতে পারবি না, সেই অঙ্কগুলোও দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, সারা জীবনে তোদের কোনো কাজে লাগবে না, সেই অঙ্কগুলো করা আছে। এই যে লাস্টের দিকের অঙ্কগুলো 16 অঙ্কটাও করা আছে। হ্যাঁ, i সংখ্যক মানে n সংখ্যক ফোর্স acts along the straight lines, যে অঙ্কটা অঙ্ক করা আছে, সব অঙ্কগুলো করা আছে এখানে, যা করা আছে এই বইয়ের সব অঙ্কগুলো আমি এখানে করে দিয়েছি। এরকম হলে খুবই ভালো হয়, কারণ হচ্ছে পরীক্ষা হলে যদি 16 অঙ্কটা আসে বা 15 অঙ্কটা আসে বা 14 অঙ্কটা আসে, তাই নয় কি? বাড়ি বসে কিচ্ছু না করে পাওয়া যাবে। আমি এটা দিতে চাইছিলাম না এই কারণে, যারা পড়াশোনা করবি তারা নাম্বার পা, যারা করবি না নাম্বার পাওয়ার দরকার নেই। কিন্তু দেখলাম হচ্ছে কেউই পড়াশোনা করছিস না, তাহলে আমার কি লাভ? আমার ওই অঙ্কগুলো তোরা যদি পুরোনো কোনো স্টুডেন্টের কাছ থেকে জোগাড় করিস, দেখবি তার কাছে এই জেরক্স আছে, অসুবিধা নেই, এই পিডিএফ কপি পাবি। এটাই দিয়েছি বরাবর, কারণ সব অঙ্কগুলো এখানে যা আছে সব করা আছে, এর মধ্যে বাইরে কোনো অঙ্ক আসে না। উদাহরণের যে কটা অঙ্ক আর এখানে যে কটা অঙ্ক করলে এর মধ্যে এই যে থিওরেম বললাম, এই থিওরেম, এই অঙ্কগুলো বললে তোর হচ্ছে কিছু না কিছু আসবেই, কিছু না কিছু আসবেই এখানে, এর বাইরে তো কিছু হয় না। এগুলো দেখ, দেখে করার চেষ্টা কর, করতে পারলে ভালো, না পারলে আরো ভালো। কারণ হচ্ছে যা লিখতে হবে, যেভাবে করতে হবে, সব অঙ্কগুলো ডিটেলে লিখে করা আছে। যারা করতে পারবি ভালো, যারা না করতে পারবি তাদের আরো ভালো। এইটা দেখে দেখে আলাদা আলাদা পেপারে টুকে টুকে রাখ, তাই নয় কি? তোরা যেটা ভাবছিস যে হচ্ছে বাড়ি বসে পরীক্ষা দেবো, তবে ইউজিসি একটা গাইডলাইন বলেছে যে হচ্ছে কিছু মাঝে মাঝে বলে যে আলটিমেটলি দেখা যায় বাড়ি বসে পরীক্ষা হয়। সেটা দেখবি কিভাবে কি হয়। যদি অফলাইন পরীক্ষা হয় তখন যারা পড়াশোনা করছিস না এখন ভুগে যাবি, একদম শেষ, চিন্তা ভোগাম মা। আর যারা করছিস তারা বেঁচে যাবে। যারা ভাবছিস যে বাড়ি বসে পরীক্ষা হবে, জহান বাড়ি বসে পরীক্ষা হলো, তাদের খুবই ভালো। ঠিক আছে, এখানে এবার অঙ্কগুলো দেখ, না বুঝতে পারলে তখন কোশ্চেন করিস, সব অঙ্ক করে দেয়া আছে যা লাগবে পরীক্ষার জন্য, কিন্তু করে দেয়া নেই, যেভাবে লিখতে হবে সেরকমও করা আছে। কিছু অঙ্ক তো বেশ বড় আছে। স্যার ভার্চুয়াল ওয়ার্কের ওই অঙ্কগুলো পারিনি। হ্যাঁ, বললেই না জেরক্সটা দিয়ে দিতে। না স্যার, ওই কটা দিলেই হবে। জেনারেটিক লাইন্সের
অঙ্কগুলো দেখবি দিয়ে করবি এখানে, কারণ এই জেনেটিক লাইন্স এর অঙ্ক থাকতেই পারে, অন্য একটা সারফেস দিয়ে অন্য একটা অঙ্ক দিল, তখন তো থাকতেই পারে না। বুঝতে পারছিস কি বললাম?